ইমানকে নির্ভেজাল মজবুত করো, স্বচ্ছ করো, অল্প নেক আমল করবে, নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবে। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ইমান কাকে বলে ভালো কইরা বুঝা শুই না ইমানের উপরে চর্চা করেন। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ইমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল, সাহাবায়ে কেরামদের ইমানের ধরনটা কেমন ছিল? তামাম দুনিয়া সবকিছু তাদের পায়ের উপরে ফালালো, আল্লাহর ফজল ও করমে তাদের ইমান কিঞ্চিত নড়ে না। কথা ঠিক না ঠিক? ইমান আনতে হইবে এরকম নির্ভেজাল। আর আপনি যদি নিয়াত কইরা চেষ্টা কইরা সামনে পথ চলেন, ইমান মজবুত কইরা নির্ভেজাল করার দায়িত্ব আমার মালিক নিয়ে নেবে। কথা ঠিক কিনা? এই জন্য তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক কারিমা বেবাকশায় বারহালে মা কি হাসতা মাসিরে কামান্দে হওয়া। আমার দয়ার মালিক একটু দয়া মায়া করে আমার দিকে একটু রহমতের নজরে তাকান। মালিক আমি তো নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হইয়া গেলাম, মালিক দয়া মায়া করে জিনজির থেকে যদি আপনি ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দা বান্দী, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ইখলাস নিয়ে নির্ভেজাল ঈমান নিয়ে সামনে পথ চলো। যত বাধা, যত মুসিবত, যত বিপদ আসুক না কেন, আমি তোমাদের কাছে বলছি, তোমাদের রাস্তায় চলার জন্য বহুত রাস্তা আমি খুইলা দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাস্তা খোলে তা জানতে নিল। সব যায় একদিকে, আল্লাহর কুতুব যায় অন্যদিকে। কি অবস্থা হবে না আল্লাহর কুতুব ইন্তেকাল হওয়ার পরে, না মানুষ কবরে আবার না নাউজুবিল্লাহ গালাগালি করবে, এরকম ভাবে ভয় আমাদের ভিতরে আসছিল। কিন্তু আপনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন পথ চলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সহজভাবে পথ খুলছিল, পরবর্তীতে সবাই বলতে বাধ্য হলো যে ফজলুল করিম পীর সাহেবুল চরমনাই রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের উপরে মজবুত ছিল। বলেন কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তা কেমনে পথ খুইলা দেয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুকে বলবো, সাময়িক দুনিয়ার কিছু সম্পদ, এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, যারা নাকি হারাম হালাল তমিজ পার্থক্য না কইরা সম্পদের বিপরীত দিকে এত যাদের লোক ঝুঁকছে, আর এই সম্পদ কার জন্য রাইখা যাও? এই সম্পদ তো তুমি নিয়ে কবরে ঝাঁপ দিতে পারবা না। এই সম্পদ তো যার যার স্তরে থাকবে। আমার আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি বলতে, সন্তান যদি দিনদার আল্লাহ ওয়ালা না হয়, তাইলে এরা কিন্তু ডাকাতের দল। আব্বাজান বলতেন, ডাকাত যেরকম তোমার মাল ছিনতাই করে, এরকম ভাবে ওরাও তোমার মাল ছিনতাই করবে, তোমার সম্পদ নিয়ে ওরা কারাকারি মারামারি করবে। বাংলাদেশের ঘটনা, বড় ধনী ছিল বাজান, ব্যাংকার বড় ধনী, মারা যাওয়ার পরে ওকে নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে লাশ ফলাইয়া রাখছে। ওদিকে দুই ছেলে, বাপের গোসল কাপড় জানাজার কোনো খবর না কইরা, দাফন কাপড়ের খবর না কইরা, ওরা দুই ভাই মারামারি করে সম্পদ নিয়ে যাও। কার জন্য সম্পদ রাইখা যাও চিন্তা ভাবনা কইরে তারপর কবরে রওনা করো। কারণ বাজান রে, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, স্থায়ী কারোর জন্য না। ইতিহাস পড়লে দেখো, আরে শুনতেছিলাম এক আল্লাহর বান্দা বড় ধনী মানুষ, 5 না 6 তলা নতুন সুন্দর বিল্ডিং তৈরি করার পরে লোকজন নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে দোয়ার জন্য, ওই সিঁড়ির ভিতরে গুল্লাইয়া পড়ে গেছে। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না। হালাল উপায় যদি আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাজান ভালো করে মনকে বুঝাও,
তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। দিলের ভিতরে দুনিয়ার সম্পদ মহব্বত কেমন থাকবে, আর আল্লাহর মহব্বত তোমার আমার দিলের ভিতরে কেমন গালেব হবে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি আরে ইব্রাহিম খলিল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, যখন আমার মাহবুব, আমার মাশউক, আমার মাওলার নাম যখন তার কানের ভিতরে ঢুকলো, বাজান তিনি খানা পাশে রাইখা পাগলের মতো উঠে দৌড় মারল। দৌড় বাইরে যাইয়ে দেখে গেটের পাশে এক রাস্তার ফকির ভিক্ষুক দাঁড়াই আছে। যত শুনে তত মজা বাড়ে। কালে কি দাবার বলো, শোনাও কি দেবেন? বলে আমার যত উট সব দিয়া দিলাম। এরকম আবার শোনাও। আবার বলে আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, আমার মালিক বড় মায়া। বাজার যত শুনে অত ভালো লাগে। এক পর্যায়ে বলতেছে আবার শোনাও হুজুর, এর বিনিময়ে কি দেবেন? বলে আমার যত সম্পদ সব তো তোমাকে দিয়ে ফেললাম, এখন আমি কি দেব? এখন আমি একমাত্র আছি, আর কিছু আমার নাই। তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি থাকবো ততদিন আপনার জাহাজ মাল সব সমুদ্রে ডুবে গেছে। তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলিয়া যখন মাথা নিচের দিকে নামাইয়া একটু একটু চুপ কইরা থাইকা আবার মাথা উঠাই বলে বাবা পড়ো। ছাত্ররা বলে হযরত কিছু তো বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ ডুবছে, তখন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, দিলের দিকে তাকাইয়া আছি যে সম্পদ যে জাহাজ মাল সহ ডুবে গেল, এতে আমার ভিতরে কোনো দিলের ভিতরে পেরেশানি অস্থিরতা আসছে কিনা? না, আলহামদুলিল্লাহ, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসে না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, দুনিয়ার মালের মহব্বত আল্লাহ ওয়ালাদের কাছে কেমন ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী, সংবাদ আছে কি বলে 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর আল্লাহ রাস্তায় দান কইরা দিল। বাজান এইভাবে তাদের দিলের অবস্থান ছিল। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ধনী হইয়াও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে, আবার রাস্তার ফকির হইয়াও কিন্তু দুনিয়াদার হইতে পারে। কারণ অনেক বড় ধনী, সে বড় দামি বিছানায় শুয়ে আল্লাহকে ভুলে না, সে সব সময় খেয়াল করে মালিক আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে, আরে সারাদিন মানুষের কাছে চায়, ওদিকে নামাজও ঠিক মতো পড়ে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ঈমানকে নির্বাচাল স্বচ্ছ করো। কারণ আল্লাহ হাবিব বলছেন, হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আল্লাহর মা বোনেরা, এইটা বিশ্বাস করিয়াই তো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, তাদের ঈমানের অবস্থা দেখো। দুনিয়াও যদি তাদের পায়ে ফালাইতো, আল্লাহর ফজল করমে ঈমান এক কিঞ্চিত লড়তো না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান, আল্লাহর ফজল করমে ঈমান বিক্রি হবে না। মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক আপনি দয়া মায়া করে আমাদেরকে নির্ভেজাল ঈমান দান করে, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বলছিলাম নেক আমল করতে হবে। নেক আমল কোনটা সবসময় খেয়াল রাখা লাগবে। যেরকম ইচ্ছা সেরকম আমল করলেই হবে না। কারণ বাজান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের উপরে, সিদ্দিকীনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে আমার বাজানদেরকে বলবো, তাদের কাজ, তাদের আমলই হইল নেক আমল। আল্লাহর কুতুবেরা রেখে গেছেন,
এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইমানকে নির্ভেজাল মজবুত করা, আর নেক আমল চেইনা নেক আমলের ভিতর মজবুত হইয়া নেক আমল বাড়ানো, আর বাজান গুনার থেকে ফেরা, আর চোখে পানি আসে পোলাপানের মতো করে চিল্লাইয়া কাল্লা আখার যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দেল, তবু তাদের মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা যাইয়া থাকবে। আসলে দিন যায় রাত্র যায়, বছর যায় সপ্তাহ যায় মাস যায় যুগ যায়, দাড়ি পাইকা গেল দাঁত পইরা গেল, وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমার মালিক তো সবসময় তৈরি আছে, বন্দাবাদী আমার কাছে হেদায়েত চাবে আমি তাকে দান করব। আমার মালিক বড় দয়ার বড় মায়া, তোমার দেহের মালিকের আযাব গজবের কথা মনে কইরা যখন তুই দু চোখের পানি ফেলাইয়া কাঁদবি, আমার রহমতের দরিয়া জোশ মারবে, আর রহমতের দরিয়া জোশ মাইরা আমি তোকে কুদরাতি আমার কোলের মধ্যে জাগা না দিয়া পারব। এই দিন আমার আরাম প্রিয় বাজানদেরকে বলবো, তুমি আমার বাজানদেরকে বলবো, জালালাই আমারও কিন্তু যেহেতু জানা নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি গুনাহ বেশি পাল্লা ভারী করিয়া কবরে যাও, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা মাথা জাগাতে পারতো না, আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই সাত নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে জাহান্নামের আগুন এসে কবর ভরবে। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, শুনাইতেছি। আর এক পাশের মাটি আর এক পাশ দিয়া চাপ দিয়া পাথর মিশাইয়া অন্য পাথরে মিশাইয়া দেব। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে পারেন। আল্লাহর হাবিব বলেন, ওই কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দিকে আমি যেভাবে বলছি ওইভাবে আল্লাহু আল্লাহ আখারে এ দুনিয়ার কাজল আমার বাবারা, বাজান আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, বাজান পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না, আজকে গরমে এই রোদ্রে সহ্য করা যায় না। হারে সূর্য কিয়ামতের ময়দানে এক হাত বা 100 হাত মাথার উপরে আমার মালিক উপর কইরা চাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, জাহান্নামের ময়দান সূর্যের তাপে পুইরা লাল চামড়ার মতো গুলা ভাতের মতো উত্তইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, মরণ তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। আমার মালিক যখন না বলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দোয়া করেন, গুনার কথা মনে কইরা দু চোখের পানি ফেলাও, এরপর মালিকের কাছে মাপ চাও। দয়া মায়া করে মালিক আমাদের গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে।